গেঞ্জি পরা এবং ট্রাউজার পরা, এখানে কোনো পোশাক পরিহিত ছিল না। বিডিআর গেঞ্জি এবং ট্রাউজার পরা ছিল এবং চুলগুলা বড় বড় ছিল। ওরা বিডিআর সৈনিক আমাদের কাছে মনে হয়নি কখনো, ওরা আমাদেরকে পিছন থেকে বের হতে দেয়নি। এর পরবর্তীতে এরপরে আমাদেরকে মিলিটারি ইনভেস্টিগেশন হলো, এমআই স্ক্রিনিং নামে আমাদেরকে ধরে অকথ্য নির্যাতন করা হলো, আমাদের হাতও ভেঙে দেওয়া হলো। তার পরবর্তীতে আপনার টাস্ক ফোর্স ইন্টারোগেশন হলো, তারপরে আমাদের সিআইডি তদন্ত হলো। সব কিছু থেকে আমাদেরকে নির্দোষ করা হলো। আমাদের কোনো অভিযোগ না পাওয়ার পরেও আমাদেরকে পিলখানায় একটা সাজানো মামলার মাধ্যমে আমাদেরকে ইচ্ছে মতো সাজা দেওয়া হলো। আমি এক অফিস ক্লার্ক, আমার কোনো অস্ত্র নাই, কিছু নাই, তারপরও আমাকে 7 বছর সাজা দেওয়া হলো। শুধু এই জন্য দেওয়া হলো যে আমাকে বলা হলো সাক্ষী দেওয়ার জন্য। আমি সাক্ষী দিতে রাজি হইনি। আমি বলেছি আমি যতটুকু রেখেছি আমি ততটুকু সাক্ষী দেবো। ওরা বললো যে না, আপনি সাদা কাগজে স্বাক্ষর দিবেন, সাক্ষী আপনি কী দেবেন সেটা আমরা বলে দেবো। আমি বললাম যে মিথ্যা সাক্ষী আমি দিতে রাজি না। তারপরে বললেন যে আপনার নামে যে অভিযোগ দেওয়া হলো, তাহলে আপনি সেই অভিযোগটা স্বীকার করেন, আপনার সাজা আমরা কমায় দেবো, এমনকি আপনাকে আমরা এখান থেকে নিয়ে যাব। আমি বললাম যে আমি যে অপরাধ করি নাই, যে অপরাধের সাথে আমার বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নাই, তা আমি এখানে কি বলবো আর কি স্বীকার করার এখানে আছে। তাহলে জেলখানায় থাকেন, পচেন। এরকম করে আমাদেরকে 7 বছর, যেখানে আমি একজন অফিস ক্লার্ক, আমার এই সম্বন্ধে বিন্দু পরিমাণ অবগত না আমি। এরপরও আমাকে বিনা অপরাধে 7টি বছর জেল খাটতে হলো, চাকরিচ্যুত হলাম। এবং পিলখানাতে এমআই স্ক্রিনিং নামে তাদের অকথ্য নির্যাতনের মাধ্যমে আমার হাত ভেঙে দিল, আমার পা ভেঙে দিল, এবং আমি 2 মাস হাসপাতালে ভর্তি ছিলাম। তারপরেও তারা এত কিছু জানার পরেও আমাকে আদালতে, এমনকি যখন আমি আদালতে জানতে চাইলাম, মাননীয় আদালত, আমি আমার যে অপরাধের কাগজগুলো আমি চাই, তখন তৎকালীন প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আমার কাছে চূড়ান্ত হুমকি দেয় যে তোমাকে আমি দেখে নিব, তোমার কত বড় সাহস, তুমি আদালতের কাছে তোমার কাগজ চাও, আর কেউ চায় না, তুমি একমাত্র তুমি শাহজাহান, তুমি চাও। আমি রেকর্ডিংয়ে ছিলাম, আমি অফিস ক্লার্ক ছিলাম। এরপরেও আমি কেন কাগজ চাইলাম আদালতের কাছে, এই জন্য মোশাররফ হোসেন কাজল প্রাইভেটলি আমাকে সে বিভিন্ন হুমকি দিল। যাক, তারপরে এই জন্যই আমাকে বিনা অপরাধে, আমার অভিযোগে আমার কোনো অস্ত্র নাই, এমনকি এক অফিসার আমার সাথে ছিল, সেও সাক্ষী দিল যে সে আমার সাথে ছিল। এরপরেও আমাকে 7 বছর সাজা ভোগ করতে